1453 সাল। একটি শহর যার প্রাচীরকে পৃথিবীর সবচেয়ে দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা বলা হতো। একটি সাম্রাজ্য যা 1000 বছরেরও বেশি সময় ধরে টিকেছিল। আর এক ব্যক্তি যার তৈরি একটি বিশাল কামান যা ইতিহাসের গতিপথেই বদলে দিয়েছিল। তিনি ছিলেন ওরবান। একজন অসাধারণ কামান নির্মাতা এবং প্রকৌশলী, যার নাম আজও কনস্টান্টিনোপল বিজয়ের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। ওরবানের জন্ম কোথায় হয়েছিল সে বিষয়ে ইতিহাস সম্পূর্ণ নিশ্চিত নয়, তবে অধিকাংশ গবেষকের মতে তিনি ছিলেন একজন ইউরোপীয় বা হাঙ্গেরীয় বংশোদ্ভূত ধাতুবিদ ও প্রকৌশলী। তার অসাধারণ দক্ষতা ছিল বিশাল আকৃতির ব্রোঞ্জের কামান নির্মাণে। প্রথমে তিনি তার পরিকল্পনা নিয়ে হাজির হন বাইজেন্টাইন সাম্রাজ্যের দরবারে। তিনি বিশ্বাস করতেন এমন একটি কামান তৈরি করা সম্ভব যা যে কোনো দুর্গের প্রাচীর ভেঙে ফেলতে সক্ষম। কিন্তু সমস্যাটি ছিল অর্থ। তখন দুর্বল হয়ে পড়া বাইজেন্টাইন সাম্রাজ্যের কাছে এত ব্যয়বহুল প্রকল্প বাস্তবায়নের সামর্থ্য ছিল না। তারা ওরবানের প্রস্তাব ফিরিয়ে দেয়, কিন্তু ইতিহাস কখনো শূন্যস্থান পছন্দ করে না। প্রস্তাব প্রখ্যাত হওয়ার পর ওরবান চলে আসেন ওসমানীয় সুলতান ফাতিহ সুলতান মুহাম্মদের দরবারে। তখন সুলতানের বয়স মাত্র 21 বছর, কিন্তু তার স্বপ্ন ছিল বিশাল কনস্টান্টিনোপল বিজয়। তিনি ওরবানের পরিকল্পনা মনোযোগ দিয়ে শুনলেন, তারপর দিলেন বিপুল অর্থ, দক্ষ কারিগর এবং প্রয়োজনীয় সব উপকরণ। শুরু হলো এমন এক কামান নির্মাণ যা আগে পৃথিবী কখনো দেখেনি। মাসের পর মাস কঠোর পরিশ্রমের পর তৈরি হলো ইতিহাস খ্যাত বেসিলিকা কামান। এটি ছিল বিশালাকার ব্রোঞ্জের তৈরি, এত বড় যে এটি পরিবহন করতে লাগতো বহু জোড়া ষাঁড় এবং শতাধিক শ্রমিক। এই কামান থেকে নিক্ষেপ করা হতো প্রায় 600 কেজি বা তারও বেশি ওজনের বিশাল পাথরের গোলা। প্রতিটি গোলা ছোড়ার পর কামান ঠান্ডা করতে এবং পুনরায় প্রস্তুত করতে লেগে যেত কয়েক ঘন্টা। কিন্তু যখন এটি গর্জে উঠত তার শব্দ কয়েক কিলোমিটার পর্যন্ত শোনা যেত। 1453 সালে কনস্টান্টিনোপল অবরোধ শুরু হলো। কনস্টান্টিনোপলের বিখ্যাত থিওডোসিয়ান প্রাচীর শতাব্দীর পর শতাব্দী ধরে অসংখ্য আক্রমণ প্রতিহত করেছিল, কিন্তু এবার পরিস্থিতি ছিল ভিন্ন। ওরবানের তৈরি বিশাল কামান একের পর এক গোলা নিক্ষেপ করতে থাকে। প্রতিটি আঘাতে কেঁপে উঠতে থাকে সেই অজেয় প্রাচীর। যদিও ওসমানীয়দের বিজয় শুধু কামানের উপর নির্ভর করেনি, নৌবাহিনীর কৌশল, সেনাবাহিনীর দক্ষতা এবং সুলতানের অসাধারণ নেতৃত্বও ছিল সমান গুরুত্বপূর্ণ। তবুও ইতিহাসবিদদের অনেকেই মনে করেন ওরবানের কামান সেই বিজয়ের অন্যতম প্রধান শক্তি ছিল। এই যুদ্ধের পর থেকেই দুর্গের উঁচু প্রাচীরের যুগ ধীরে ধীরে শেষ হতে শুরু করে, আর শুরু হয় বারুদ নির্ভর আধুনিক যুদ্ধের নতুন অধ্যায়। ওরবানের মৃত্যুর বিষয়ে ইতিহাসে ভিন্ন ভিন্ন মত রয়েছে। কিছু বর্ণনায় বলা হয় কনস্টান্টিনোপল অবরোধ চলাকালীন তার নির্মিত একটি বিশাল কামান বিস্ফোরিত হলে তিনি নিহত হন। তবে অনেক ইতিহাসবিদ এই ঘটনাকে নিশ্চিতভাবে প্রমাণিত বলে মনে করেন না, তাই তার মৃত্যুর প্রকৃত কারণ আজও রহস্যের আড়ালে রয়ে গেছে। আজ হয়তো খুব কম মানুষই ওরবানের নাম জানে, কিন্তু তার তৈরি একটি কামান একটি সাম্রাজ্যের পতন ঘটিয়েছিল আর অন্য একটি সাম্রাজ্যের উত্থানকে ত্বরান্বিত করেছিল। ইতিহাসে অনেক সময় তালোয়ার নয়, একজন প্রকৌশলীর মেধাই যুদ্ধের ভাগ্য নির্ধারণ করে। ওরবান ছিলেন তেমনই একজন মানুষ, যিনি শুধু একটি কামান তৈরি করেননি, বরং যুদ্ধ প্রযুক্তির ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেছিলেন। আপনি যদি ইতিহাসের এমন অজানা ও রোমাঞ্চকর ঘটনা জানতে ভালোবাসেন, তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ইতিহাস ভিত্তিক ডকুমেন্টারির জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।